আমার শাশুড়ি মা যে এত ভালো রেসিপি বানাতে পারে তা কখনোই ভাবতে পারি নাই। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি, ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায়। এই তো যাই হোক, কাক ডাক ভোরে ঘুম থেকে উঠে শাশুড়ি মা যে এত ভালো একটা রেসিপি বানাবেন তা কখনোই আমি ভাবতে পারিনি। আমি ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর একটা রেসিপি করছেন, দেখেই তো আমার একদমই ভালো লেগে গেছে। কারণ মাঝে মধ্যে এইরকম রেসিপি হলে কিন্তু খুবই ভালো হয়। এই তো শাশুড়ি মা আজকে বানাবেন হচ্ছে ডাল পুরি। তার জন্য পুরো ভিডিওটাই দেখতে থাকেন, কারণ স্কিপ করে দেখলে কিন্তু মিস করে যাবেন। এই তো শাশুড়ি মা কিন্তু বানাচ্ছেন, একদমই সকালে উঠেছেন। আমি কিন্তু অনেকটাই পরে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখি বানান অনেকটাই হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি ভাজা শুরু করে দিলাম উঠে এসে। এই তো তাড়াতাড়ি কিন্তু ভাজা শুরু করছি, কারণ মেয়ে আবার স্কুলে নিয়ে যাবে টিফিন, সেই জন্য। ডাল পুরি বানাচ্ছেন অনেক সুন্দর করেই। ওই দেখেন কি সুন্দর ফুলছে একদম। আমার তো দেখেই খুবই ভালো লাগছিল। আর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে শুধু জিজ্ঞেস করছিল যে কেমন হচ্ছে ভাজা আর ফুলছে কি না। আমি বলছি হ্যাঁ, একদমই সুন্দর হয়েছে, সুন্দরভাবে ফুলে উঠছে, আপনি দেখে যান। তারপরে কিন্তু শাশুড়ি মা আবার এক নজর দেখেও গেল যে কত সুন্দর হয়েছে, কারণ প্রথম প্রথম বানাচ্ছেন আজকে রেসিপিটি। এরকম সুন্দর হলে কিন্তু অনেকেরই ভালোই লাগে, তাই না? আমাদের সবারই কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল, কারণ মাঝে মধ্যে একঘেয়েমি রেসিপি না হয়ে মাঝে মধ্যে একটু আলাদা এই ধরনের রেসিপি হলে কিন্তু খেতে ভালোই লাগে। এগুলো তো আমরা বাজার থেকে কিনেই খাই, তার জন্য যদি আমরা হেলদি খাবার বাড়িতে বানিয়ে খেতে পারি তাহলে তো শরীরের জন্য অনেকটাই ভালো হয়। আমার মেয়েও তো এই রেসিপিটি দেখে খুবই খুশি হয়েছিল, বলছিল হ্যাঁ আমি টিফিনে নিয়ে যাব। আর কিন্তু রুটিও বানানো হয়েছিল, কিন্তু বেশি বানাই নেই, এইগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। এই তো এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি। ওই দেখেন সবগুলা পুরি কিন্তু সুন্দর ফুলে উঠেছে। আর শাশুড়ি মার ময়ান দেওয়াটা খুবই সুন্দর হয়েছিল, কারণ ময়ান দেওয়া ভালো না হলে কিন্তু এগুলো ফুলবেও না ভালো, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একদম ফুসফুসে বাজারের মতোই। এই তো তারপরে কিন্তু আমি আবার মেয়েকে টিফিনও দিয়ে নেব আগে, কারণ ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সেই জন্য শাশুড়িমা বলতেছে যে ওকে আগে টিফিন বক্সে দিয়ে আসো। আমি বলতেছি হ্যাঁ দেবো, ওর টাইম হলে আমি ভরে দিয়ে দিব। এগুলো অনেকগুলাই কিন্তু ভাজা হয়েই গিয়েছে, আর একটা একটা করেই তো ভাজতে হয়, তা না হলে কিন্তু আর বড় বড় করেই বানানো হয়েছে ডাল বুড়িগুলো। আর শাশুড়ি মার কিন্তু খুবই পছন্দের খাবার এই ডাল বুড়ি। এই তো মেয়ের বাটিতে প্রথমে ওই যে মেয়ে আবার ওই ছোটো ওই টিফিন বক্সে নিয়ে যায়, ও কিন্তু বেশি কিছু খেতে পারে না, সেই জন্য ছোটোটাই নিয়ে যায়। তার মধ্যে দেখলাম আর এগুলো তো ফোলা ফোলা, বেছে বেছে ছোট ছোট দুইটা দিয়েছি, তারপরেও কিন্তু ওই বাটিতে দিতে পারিনি। তারপরে ভাবলাম যে এই বড় বাটিতেই দিয়ে দেই। ও বলল ঠিক আছে এইটাই তাহলে দিয়ে দাও। সেই জন্য আগে কিন্তু আমি ওকেই রেডি করে দিয়ে নিলাম, কারণ এগুলো তো আমরা বাড়িতে থাকবো, পরেও ভাজতে পারবো, আর আমাদের একটু খেতে দেরি হলেও কিন্তু অসুবিধে নেই। কিন্তু ওর তো আবার স্কুলের টাইম, একটু দেরি হয়ে গেলে পারে কিন্তু একটু অসুবিধা, কারণ ও কোনো দিনও 1 মিনিটের জন্য কিন্তু স্কুলে যাওয়া হেরফের করে না। একদম টাইম মতোই ও স্কুলে যেয়ে পৌঁছাবে, একদম 7:23 স্কুলে রওনা হবে বাসা থেকে। মানে 1 মিনিটও ও হেরফের করবে না। আর খাওয়া দাওয়া সব কিছু কিন্তু একদম ঠিক মতো ও করে নেয়। আর ওই যে দেখেন দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। এই তো ভাজা হয়ে গিয়েছে। তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো ডাল নিরামিষ এগুলোই রান্না হবে। ওই যে তার জন্য ডাল বসিয়ে দিলাম। এই তো সবার খাওয়াই কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমরা 3জন বাকি আছি। এখন আমি খেয়ে নেব, আমারও কিন্তু এখন ক্ষুধা লেগে গেছে।
একটু সস নিয়ে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু আবার সস দিয়েও খাবে না, কারণ একটু সস নিলে কিন্তু খেতে ভালোই লাগবে। কিন্তু ও আবার বাজে খাবার কিন্তু একটু কম কম খেতেই ভালোবাসে মোটামুটি। আমার মতোই, আমিও যেমন বাজে খাবার খেতে বেশি ভালোবাসি না, ও কিন্তু তাই অনেকটাই আমার মতোই হয়েছে। আমার আবার সামান্য একটু সস হলে ভালোই লাগে, সবাই তাই খেয়েছে এই সস দিয়েই। আর খেতে দারুণই হয়েছে একদম। আর গরম গরম ডাল পুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে, দোকানের মতোই হয়েছে। দোকানে যে বানায় ওগুলো তো একদম পাতলা পাতলা ছোট ছোট করে বানায়, কিন্তু এগুলো তো ওই রকম এত পাতলা করে বানানো হয় নাই। আর আমার শাশুড়ি মা কিন্তু প্রতিদিনই ইউটিউব চ্যানেলে রেসিপি দেখে দেখে না প্রতিদিনই কিছু না কিছু বানাচ্ছে। নয়তো সকালে বানাচ্ছে, সকালে না পারলে দুপুরে বানাচ্ছে, না হলে রাতে। মানে প্রতিদিন আছে, প্রতিদিনই কিছু না কিছু বানাচ্ছেন। আর এই রেসিপিগুলো কিন্তু আমরা আগে বানাইতাম, আমি আমার যা, এই দুইজন মিলেই কিন্তু আমরা আগে টিভিতে দেখতাম, তখন মোবাইল ছিল না, তখন কিন্তু টিভিতে দেখেই না আমরা অনেকটা রেসিপি বানাতাম। তারপরে যখন মোবাইল হইলো তখন আবার মোবাইলে দেখে দেখে প্রতিদিনই আমরা কিছু না কিছু বানাইতাম দুইজনে মিলে। কিন্তু এখন আর কিন্তু এই সবিতে আর নেশা নেই, কারণ এই ইউটিউব জগতে এসে না কোনো কিছুরই নেশা নেই। না চোখে ঘুম আছে, না কোনো বেড়ানো আছে, কোনো কিছুই কিন্তু নেই। এই রকমভাবেই কিন্তু দিন কাটছে, কোনো শখ আহ্লাদ কোনো কিছুই নেই। এই তো এখন কিন্তু যে ডাল সোমবার দিয়ে নিচ্ছি, ডাল সোমবার দিয়ে তারপর আজকে কিন্তু কচু দিয়ে ডাল রান্না করা হচ্ছে। আর কচু দিয়ে ডাল রান্না কিন্তু দারুণ লাগে। এই তো আবার এই যে ভাতও হয়ে গিয়েছে, ভাতও আমি এই যে মার গেলে নিচ্ছি। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার শাশুড়ি মা যে এত ভালো রেসিপি বানাতে পারেন তা কখনোই কিন্তু আমি ভাবতেই পারিনি, যে এই রকম রেসিপি দেখে দেখে এত সুন্দর রেসিপি আবার বানাবেন, এগুলো কখনোই ভাবতে পারিনি। কিন্তু সুন্দর সুন্দর রেসিপি বানায়, আমাদেরই তো ভালো, আমরাই তো খেতে পারি, তাই না? শাশুড়ি মা কিন্তু আমাদের কাছ থেকে হেল্প নেয় না, নিজেই সব কিছু একা হাতে করে নেয়। কারণ আমাদেরকে বললে আমরা যদি আবার বলি যে আমরা এগুলো করতে পারবো না, এগুলো করার দরকার কি, সেই জন্য কিন্তু আমাদের কারো কাছ থেকেই কোনো হেল্প নেয় না, নিজেই সব কিছু একা হাতে করে। আবার যা কিছু লাগে সব কিছু কিন্তু আবার বাজার থেকে কিনে নিজেও আনে, আবার এই যে বড়দাকে বলে যে আজকে এই জিনিসগুলো নিয়ে আসিস, আজকে এই রেসিপিটা বানাবো, এরকমভাবেই কিন্তু বলে। এই তো তারপরে কিন্তু এই যে আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন এই যে চুলাও ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর রেসিপি বানাইতে গেলেও কিন্তু চুলার দপা একদম ঠান্ডা হয়ে যায়, চারদিক ছড়িয়ে ছিটিয়ে। তারপরে এই যে এখন রাত, আর নিরামিষের দিনে যেহেতু বেশি কোনো কিছুই রান্না করা হয়নি, শুধু কচুর দিয়ে ডাল, নিরামিষ আর ঝোল শাক, এইগুলোই কিন্তু রান্না করা হয়েছে, এর চাইতে আর বেশি কিছুই রান্না করা হয়নি। সেই জন্য আজকে হচ্ছে কুমড়ো পাতার বড়া, এর মধ্যে ওই যে তিলের শাঁস দিয়ে দিলাম, আর হলো কিছুটা কালো জিরে দিয়ে দেওয়া হয়েছে। আর তিলের শাঁস দিয়ে কুমড়ো পাতার বড়া কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এতটাই মজা হয় এই তিলের শাঁস দিয়ে কুমড়ো পাতার বড়া, খুবই মজা হয়। আর একদমই কিন্তু মুচমুচে হয়। এর মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়েছি, আর হলো আটা মিক্সচার করে দিয়েছি, দুই পদে দিয়ে দিয়েছি মিক্সচার করে, একদমই মজা হয়েছিল বড়াগুলো। এখন তো কুমড়ো পাতা বেশি পাওয়াই যায় না, তারপরে তো এই গাজীপুরে এসে তেমন কিনতে পাওয়া যায়, আমাদের ঝিটকা কিন্তু পাওয়াই যায় না। এই তো এই কয়েকটা কিন্তু হয়ে গিয়েছে, আরও অনেকটাই ভেজে নিব আমি বড়া।
এখন কিন্তু রাত বাজে 10টায় বেজে গিয়েছে, কারণ ভেজেই আমরা কিন্তু বাজার পরে অমনি খেতে বসবো, কারণ এগুলো একটু গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না, কেউ কিন্তু পরে খেতে চায় না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।